নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে দুপুর 1টা। দেখো, আজকে বাজার থেকে কিছু আম কিনে নিয়ে চলে এসেছি। আচার বানাবো, রান্নাবান্না সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আমগুলোকে কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে চোকাগুলো ভালো করে ছাড়িয়ে আমগুলো দুফালি করে কেটে নিচ্ছি। একটা আমকে 4টে ফালি করছি। তো সব আমগুলো কাটা হয়ে গেছে। আমি সব আমগুলো এবার কেটে নিলাম। এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে রোদে দিয়ে দেবো। এটাকে এখন হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে মাখিয়ে নেবো হাতে করে, তারপর রোদে দিয়ে দেবো ছাদে। এখন আমি আমগুলোকে নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে একটু রোদ দিয়ে দিতে হবে আমগুলো, তাহলে আচারটা খুব ভালো হবে। একটু আমের গায়ে যে জলটা থাকে, জলটা একটু শুকিয়ে যাবে। তো রোদে দিয়ে দিলাম। এখন আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে এখন ছাদে গাছে জল দিতে চলে এসেছি। এখন বিকেলবেলা প্রায় 5টা বাজে। এখন আমি গাছগুলোতে সমস্ত জল দিয়ে নিলাম। দেখো, আমটা রোদে দিয়েছিলাম, এখন নিয়ে চলে যাচ্ছি নিচে। তারপর আমি নিচে এসে একটু চা বসিয়ে দিলাম। তো চাটা করে নিই, সবাইকে চাটা করে দিয়ে দিই। তারপরে আমার ছেলে একটু ব্রেড খাবে, ওর জন্য একটু ব্রেডটা সেঁকে দিই। তারপরে আমি আমের আচারটা তৈরি করব। তো এখন আমার চা প্রায় হয়ে গেছে। এখন আমি চাগুলোকে ছেঁকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কারণ তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো, তাহলে আমার ভিডিও বানার উৎসাহটা চলে যাবে। আমার ভিডিও বানানোর উৎসাহটাই থাকবে না বন্ধুরা। তো এই দেখো, এখন আমি ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিলাম। তো তারপরে এই দেখো, আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। একটা কড়াইয়ের মধ্যে দেখো কিছু শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে মেথি, আর জিরে, আর একটু গোটা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে অল্প করে দিয়ে দিলাম। আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের মধ্যে কালো জিরে, মৌরি আছে। তো এগুলো ভালো করে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কি করলাম বলো তো, এবার গুড়, খুব বেশি ভাজবে না মশলাটা, যে পুড়ে যাতে না যায়। পুড়ে গেলে কিন্তু মশলাটার গন্ধ খারাপ হয়ে যাবে। হালকা ভেজে নেবে। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে বেটে নেব। এখন ঠান্ডা করতে দিয়ে দিলাম একটা পাত্রে। তো এইবার এই ফাঁকে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে ওটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে যে আমগুলোকে শুকাতে দিয়েছিলাম, ওই আমগুলো ওই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলাম, নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর ভাজা হয়ে গেলে ওগুলোকে একটা থালার মধ্যে আবার তুলে নিলাম। তারপর আমি এই কড়াটার মধ্যে আবার গুড় দিয়ে দিলাম। এবার ঝোলা গুড়, যে যা গুড় দেবে, ভেলি গুড়, ঝোলা গুড়। আমার কাছে ঝোলা গুড় ছিল বলে আমি ঝোলা গুড়টাই দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম। তারপর আমি ওই গুড়টা গরম হতে হতে, ফুটতে ফুটতে, এই ফাঁকে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ওটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে দেখো, এইদিকে আমার গুড়টাও আমার প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে গুড়টা নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে তলে। ভালো দেখছো, গুড়টা যখন আমি নাড়ছি, দেখছো কড়াইয়ের মধ্যে কতটুকু গুড় দিয়েছিলাম, আর কড়াইটা একদম হাফ হয়ে যাচ্ছে ফুটতে ফুটতে। আমি যদি নাড়ি তাহলে গুড়টা কিন্তু কড়াই উপচে পড়ে যাবে। আর একটু চিনিও দিয়ে নিলাম গুড়ের সাথে। তো ভালো করে নাড়তে হবে, একটু কম আছে, যাতে গুড়টা পুড়ে না যায়। গুড়টা পুড়ে গেলে আবার আমের আচারটা ভালো হবে না। তো আমি দেখছো, এই দেখো, এখন এবার
ভাজা গুঁড়ো মশলাটা যে পেস্ট করে নিলাম। তো এবার আমার গুড়টা প্রায় হয়ে এসছে। এবার আমি এই গুড়ের মধ্যে যে আমগুলো ভেজে রেখেছিলাম ওই আমগুলো সমস্ত দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম 10-15 মিনিট। আমটা সিদ্ধ হয়ে যাক গুড়ের মধ্যে ততক্ষণ। তারপরে বলো তো একটু ঢাকাটা খুলে মাঝখানে দেখে নিলাম যে হ্যাঁ অনেকটাই জলটা কমে গেছে। তো তারপরেও একটু ঢাকাটা খোলার পরেও আর একটু 5-10 মিনিট হয়েছিল। তারপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। গ্যাসটা অফ করে আমটাকে এখন ঠান্ডা করতে হবে। প্রায় আধ ঘন্টা পর আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা গুঁড়ো মশলাটা এবার দিয়ে দিলাম। ঠান্ডা করে দিতে হবে কিন্তু, নইলে কিন্তু যে ভাজা গুঁড়ো মশলার যে সেন্টটা না ওটা চলে যাবে গরমে গরমে দিলে। তারপরে মশলাটা দেওয়ার পরে আমি একটা কাঁচের বয়ামে এই আচারটাকে ভরে নিলাম। এই আচারটা কি বলো তো অনেক দিন নষ্ট হবে না, মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে। প্রায় 1 বছর এই আচারটা কিচ্ছু হবে না, খারাপ হবে না, যখন খুশি খাওয়া যাবে। তোমরাও করো বন্ধুরা, এরকমভাবে দেখবে ভালো লাগবে। এরকমভাবে আচার করলে অনেক দিন যায়, কারণ এই আমটার মধ্যে কোনো জল নেই। জল থাকলে আচারটা নষ্ট হয়ে যায়, একদম জল টল সব কিছু শুকনো শুকনো হয়ে গেছে। দেখো এই আচারটা অনেক দিন ভালো থাকে। এবার মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দিলেই হবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, টাটা। আবার পরের ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, পাশে থেকো আর একটু আমার পাশে থেকো আর আমাকে একটু ফলো করে দিও। টাটা, আজকের মতো এইটুকু।